ঋণ থাকা অবস্থায় কুরবানি করা যাবে কিনা, যাদের ঋণ আছে এই ঋণ থাকা অবস্থায় কুরবানি করতে পারবেন কিনা জেনে নিব। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা জেনে নিব। কত টাকা থাকলে, সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে, মা বোনদের কাছে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। আমরা আরও জেনে নিব কুরবানির গোশত ফ্রিজে কতদিন রেখে আমরা খেতে পারবো, সঠিক সমাধানটি আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আমরা আরও জেনে নিব মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা আমরা জেনে নিব এবং প্রথমে আমরা জেনে নিব কুরবানি করলে কি হবে, কুরবানির ফজিলত কি, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন যারা কুরবানি করবেন তাদের জন্য, আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে। আমরা আসুন সরাসরি আমরা আলোচনা শুনে নেই। সম্মানিত মা বোন মুসলিম ভাই আমার, কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আমরা অত্যন্ত সুপরিচিত সকলের জানা একটি সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে কাউসার দান করেছি। তারপরেই বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহু আকবার। তাহলে কুরবানি করা এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। শুধু তাই নয়, কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো রে বান্দা, মনোযোগ দিয়ে। আল্লাহ পাক বলেন, তোমাদের গরু কত মোটা, কত তাজা, কত টাকা দিয়ে কিনেছো, গায়ের রং কেমন, সুন্দর কেমন, আমি আল্লাহ পাক সেগুলার দিকে তাকাই না রে বান্দা, শুধুমাত্র তাকাই তাকওয়ার দিকে। কুরবানিটা আমি আল্লাহর জন্য করেছো কিনা, নিয়তটা পরিশুদ্ধ কিনা, টাকাটা হালাল কিনা, পশুটা হালাল কিনা, আমি আল্লাহ তাআলা শুধু সেদিকে তাকাই। যদি আপনার টাকাটা যদি হালাল হয়, নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করতে পারেন, কুরবানির পশুতে ছুরি চালাতে দেরি, রক্তগুলা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক কুরবানি কবুল করে নিবেন। আল্লাহু আকবার। কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহ পাক কোরআনে আরো বলেন এই কুরবানি সম্পর্কে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, ইন্না সলাতি, নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। আমরা নামাজ কার জন্য? আল্লাহর জন্য পড়ব। কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য। আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, যারা কুরবানি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে তাদেরকে কঠোর বার্তা দিয়ে দিয়েছেন, যারা সামর্থ্যবান ব্যক্তিরা যারা কুরবানি করবে না, সামর্থ্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা যারা কুরবানি করবে না, তাদেরকে আল্লাহ তাআলা ঈদগাহে যেতে নিষেধ করেছেন। তাদের জন্য ঈদুল আদহা না, ঈদুল আদহা হলো সামর্থ্যবান কুরবানি করা ব্যক্তির জন্য, এবং যাদের সামর্থ্য নাই ওই ব্যক্তিদের জন্য। কিন্তু যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, কুরবানি করবে না, তারা যেন ঈদগাহে যেন না যায়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা, ভালো করে শুনুন। আমরা একে একে মাসলাগুলো জেনে নিব। কত টাকা থাকলে কুরবানি করা ওয়াজিব, মা বোনদের কাছে কত টাকা ক্যাশ, কত টাকা থাকলে ওয়াজিব কুরবানি করতে হবে। তারপর জেনে নিব কুরবানির গোশত ফ্রিজে রেখে কতদিন খেতে পারবো।
তারপর জেনে নিব ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা। এই বিষয়গুলো একে একে আপনাদেরকে জানিয়ে দেবে। একটু ধৈর্য ধরে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। এটা যদি শুনতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, সঠিকভাবে আপনারা সমাধানগুলো জেনে নিতে পারবেন। প্রথম নাম্বারে আসুন আমরা আলোচনা 1 নাম্বার মাসালাটি, কত টাকা থাকলে ক্যাশ, কত টাকা থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব। সর্বপ্রথম বলতে হয় নেসাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য কোরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, ওই পরিমাণ সম্পদ অথবা ওই পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন নগদ ক্যাশ কত টাকা, পুরুষ বলেন মা বোনেরা বলেন, কত টাকা ক্যাশ থাকলে কোরবানি করা আপনার জন্য ওয়াজিব হবে শুনে নিন। যদি আপনার কাছে ক্যাশ 85,000 অথবা 90,000 টাকা যদি আপনার কাছে থাকে, শুধুমাত্র 3 দিন 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, যে কোরবানির যে 3 দিন 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই জিলহজের এই 3 দিন, এই 3 দিন যদি আপনি নেশাব পরিমাণ 85,000 অথবা 90,000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কোরবানি দিতে হবে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা তো মনে করি যে কোরবানি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে হবে, 2 লাখ টাকা দিয়ে কিনতে হবে। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, উনি ছোট্ট একটা বকরি তিনি কিনলেন ওনার সামর্থ্য অনুযায়ী। তো এটা ছোটোখাটো দেখতে, উনি এটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে তিনি নিয়ে যেতে লাগলেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তুমি কি নিচ্ছ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে বকরি কোরবানির জন্য। আল্লাহর নবী বলেন, কোরবানির পশুটা বড় নাকি মোটা নাকি তাজা, কত টাকা দিয়ে কিনেছো? আল্লাহ সেগুলার দিকে তাকান না, আল্লাহ শুধু তাকান বান্দার তাকওয়ার দিকে, শুধুমাত্র বান্দার তাকওয়ার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার আসুন 2 নাম্বার মাসালা, কোরবানির গোশত ফ্রিজে কতদিন রেখে খেতে পারবেন? সেটা আপনার ইচ্ছে, সেটা আপনার রুচি। আপনি যতদিন আপনার ইচ্ছে, 2 মাস, 1 মাস, 1 সপ্তাহ, 3 মাস, আপনার যতদিন ইচ্ছে রুচিতে আপনার কুলাবে ততদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আরেকটি মাসালা শুনুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। আপনার মা বাবা মারা গেছেন, আপনার মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। এক্ষেত্রে 2টি জিনিস মনে রাখবেন। এক হলো, আপনার মা বাবা যদি জীবিত অবস্থায় থেকে যদি আপনাকে বলে থাকে যে ওসিয়ত করে যায় যে কোরবানি আমার নামে কোরবানি দিও, আমার পক্ষ থেকে কোরবানি দিও, ওসিয়ত যদি করে যায় তাহলে আপনি কোরবানি করবেন, এই কোরবানির গোশত গরিবদের মাঝে বন্টন করে দিবেন। আর যদি ওসিয়ত করে না যায়, আপনারাই যদি আপনি আপনাদের মা বাবার পক্ষ থেকে কোরবানি দিতে চান পারবেন, কিন্তু ওই গোশতটি সাধারণভাবে 3 ভাগ হবে। 1 ভাগ আপনাদের জন্য, আরেক ভাগ এতিম মিসকিন, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য। এবার আসুন মেইন পয়েন্টে আমরা আলোচনায় যাই। ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা? ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেক মা বোনেরা জানতে চান, প্রশ্ন করেন যে হুজুর ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা। অনেকে বলেন ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে না, এটা সঠিক নয়। আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন, ঋণ করে কি করবেন? কোরবানি দিতে পারবেন। কিন্তু এখানে কিছু কথা আছে, শুনুন। আপনি একজনের কাছ থেকে ঋণ আনলেন কোরবানি করার জন্য, কিন্তু উনি বলল যে ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছে হয় 2 মাস, 4 মাস, 5 মাস পরে অথবা 1 বছর পরে তুমি টাকাটা দিও, এখন তুমি কোরবানি করে, এটার জন্য কোনো চাপ প্রয়োগ করা হবে না। সে টাকা দিয়ে আপনি যদি সেই ঋণ যদি পরিশোধ করার ক্ষমতা আপনার যদি থাকে, আপনি কোরবানি করতে পারবেন। আর যদি এই অবস্থা হয় আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে আসছেন, এখন ওই ব্যক্তি কোরবানি দেবে, ওনার কাছেই টাকা নাই, এই আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আপনি যেই টাকাটা ঋণ করে নিয়ে আসছেন এটা কোরবানির জন্য রেখেছিলেন, কিন্তু যার কাছ থেকে ঋণ আনছেন উনি আপনার টাকা নিতে চায়, কারণ ওনার কাছেও টাকা নাই, তাহলে আপনার জন্য কোরবানি ওয়াজিব নয়। আপনি ওনার ঋণটাকে আগে পরিশোধ করবেন, আল্লাহ তাআলা যখন তৌফিক দিবেন তখন আপনি কোরবানি করবেন। তাহলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে যদি আপনাকে সুযোগ দেওয়া হয়।
আর যদি ঋণ করবেন কিন্তু আপনার পরিশোধের ক্ষমতা নাই, তাহলে আপনি ঋণ করে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব নয়। আর যদি ঋণ থাকে আগে ঋণটাকে পরিশোধ করবেন, তারপর কোরবানি দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা। একটি সময় তৌফিক ছিল না, টাকা পয়সা ছিল না, এখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, দৌলত দিয়েছেন। এখনও অনেকে বলেন যে হুজুর আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এখন কি কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আপনি যদি একটি গরু কিনেন, গরুতে 7টি অংশ, 7 ভাগ, মানে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়, 7টা ভাগ থাকে। এর মধ্যে আপনি কোরবানি দিবেন 4 ভাগ, আর 3 ভাগ দিবেন আপনি আকিকা, 3টি নাম আকিকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসুন জেনে নিব কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায়। ভালো করে শুনুন। উট, দুম্বা, ভেড়া, গরু, বকরি, এই সমস্ত পশু দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। উটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু মহিষের কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। বকরি, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়স হতে হবে। সম্মানিত মা বোন, এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, কোরবানি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষা দিয়েছিলেন এই কোরবানি। সংক্ষেপে 2-1 মিনিট আপনাদেরকে বলি, একটু ধৈর্য ধরে শুনুন। হৃদয়টা কম্পন করবে, ঈমান বেড়ে যাবে, কোরবানি দেওয়ার জন্য আগ্রহ বেড়ে যাবে, আল্লাহ তাআলা নেকি দান করবেন। শুনুন সেই ঘটনা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর থেকে 90 বছর পর্যন্ত ওনার সন্তান হয় না। উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, নেক সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর পরে দোয়া কবুল করে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা একজন নেককার সন্তানের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। যখন বড় হতে লাগলো, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও সন্তানকে বনবাসে রেখে আসো, অর্থাৎ তোমার থেকে শত শত কিলোমিটার দূরে রেখে আসো, যেখানে মানুষ নাই, যেখানে খাবার দাবার নাই, যেখানে পানি নাই, যেখানে মানুষ নাই, ওই জায়গার মধ্যে রেখে আসো। যেই জায়গা বর্তমানে মিনা, যেই জায়গার নাম, ওই জায়গার মধ্যে রেখে আসলেন, চলে গেলেন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে হতে তিনি বালেগ হলেন। আল্লাহ পাক স্বপ্নে দেখলেন, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। 100 পশু আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, বললেন না এটা না, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। 100 পশু, তারপর দিন আবার কোরবানি করলেন, আল্লাহ বললেন না, তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। আবার তিনি 100 পশু কোরবানি করলেন, কিন্তু কোরবানি করার পরে আল্লাহ পাক বললেন কোরবানি হয় নাই, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি আমার সব থেকে পছন্দের। উনি বুঝতে পারলেন, কারণ উনি তো পয়গম্বর, আল্লাহর খলিল, তিনি তো নবী, তিনি তো পয়গম্বর। তিনি বুঝতে পারলেন আমার সব থেকে পছন্দের, আমার সব থেকে প্রিয় পাত্র হচ্ছে আমার বৎস, আমার সন্তান ইসমাঈল। ইসমাঈল সাল্লামকে বললেন এই স্বপ্নের কথা। ইসমাঈল সাল্লাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বলে আপনি যা দেখেছেন তা আপনি পালন করুন, আর আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পেয়ে যাবেন। তখন ইসমাঈল সাল্লামকে সাজিয়ে গুছিয়ে মিনা প্রান্তর নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যখন তিনি তরবারি যখন চালাচ্ছেন, ছুরি যখন সন্তানের গলায় যখন চালিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ইসমাইলের জায়গায় শোয়ায়া দাও। ছুরি চালাচ্ছেন, ছুরির
গলা কাটার আওয়াজ হলো, কিন্তু সেটা ইসমাইলের নয়, জান্নাতি দুম্বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি পরীক্ষায় পাশ করলেন। এজন্য সম্মানিত মা বোন, অমুসলিম ভাই, কোরবানি দিবেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। টাকাটা যেন হালাল হয়, নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা সবাই যেন কোরবানি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।